ওম নমঃ শিবায়। পয়লা বৈশাখে বাঙালির বছরের শুরুতে রাশি ভিত্তিক এবং লগ্ন ভিত্তিক একটু ছোট্ট একটা আলোচনা করব। আলোচনাটা কি নিয়ে করব? এই বছরের শুরুতে আমরা দুটো জিনিসই দেখবো, ভালো জিনিসও যেমন দেখবো, খারাপ জিনিসও দেখবো, মিলিয়ে মিশিয়ে সবাই মিলে বছরের শুরু করবো। এতে রাশি এবং লগ্ন ভিত্তিক এমন 5টি কাজ, ছোট্ট রেমেডি, নিজের লাইফে, নিজের লাইফের যে মানে জীবনের যে একটা আমাদের যে ডিসিপ্লিন আছে বা লাইফে যে কাজকর্ম করি, জীবনে কাজকর্ম করি, সেই ভিত্তিক এমন কিছু কাজকর্ম, এমন কিছু জিনিস, যেগুলো 5টা জিনিস যদি আমরা লাইফে অ্যাড করতে পারি, তাহলে লাইফ বা জীবন অনেকটা বেশি মসৃণ হতে পারবে। যেগুলো আমাদের মানে সব জাতক জাতিকাদের আমাদের নিজস্ব জীবনে যেগুলো নর্মাল হার্ডেল না, যেগুলো নর্মাল হার্ডেল, নর্মাল জিনিস, যার জন্য আমরা নর্মাল হার্ডেল কিন্তু আমাদের সব থেকে বেশি বিরক্ত করে। বড় হার্ডেলের জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি, কিন্তু ছোট ছোট হার্ডেল, ছোট ছোট প্রবলেমের জন্য কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি না। আর সেগুলোই আমাদেরকে সব থেকে বেশি প্রবলেম, সব থেকে বেশি বিরক্ত দেয়। তো এমন 5টি জিনিস আমি রাশি এবং লগ্ন ভিত্তিক বলবো, যেগুলো যদি একটু ফলো করতে পারেন, মানে ফলো করার কথাটা হচ্ছে, পয়লা বৈশাখের দিন থেকে শুরু করবেন, মিনিমাম 1 সপ্তাহ তো ম্যান্ডেটরি করতে লাগবে। 1 সপ্তাহ একদম ফলো করতে লাগবেন। 5টা জিনিস মধ্যে 5টা জিনিস করতে পারলে খুব ভালো। যে কটা করতে পারেন, যদি 1 সপ্তাহ মিনিমাম করতে লাগবে, তাহলে দেখবেন ফলটা কি হয়। এবার যদি দেখেন যে এটা লাইফের মধ্যে একটা অভ্যেসের মধ্যে চলে এসছে, আপনারা এটাকে চালিয়ে যেতে পারবেন, যত দিন চালাতে পারবেন তত। এটাতে ক্ষতি, ক্ষতি তো ছেড়েই দিন, কি ভালো হবে সেটা আপনারাই বুঝতে পারবেন। এই 5টা দিন বা 5টা জিনিস, রাশি এবং লগ্ন ভিত্তিক এমন 5টা জিনিস হবে, যেটা মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সবার কাছেই এফেক্টটা একটু ওপর নিচে হবে। গুড এফেক্ট সবাই পাবে, ওপর নিচে হবে, কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের জীবনটাকেই চেঞ্জ করে, জীবন শৈলীকে চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ এবারের যে মানে পয়লা বৈশাখে যে গোচর হচ্ছে, যে গ্রহ নক্ষত্রে যে যোগটা তৈরি হচ্ছে না, যোগটা এক্সট্রিম, সেই যোগটা প্রচন্ড এক্সট্রিম। তো এখানে আমরা যদি কিছু ভালো কিছু করি, যদি আমাদের রাশি ভিত্তিক লগ্ন ভিত্তিক কটা কাজ করি, তাহলে আমাদের লাইফের, আমাদের যে শরীরের ভেতরের যে এনার্জি আছে, মনের এনার্জি আছে, প্রাণ শক্তি আছে, ওইটা চ্যানেলাইজ করলে, ওটা যদি ঠিকঠাক জায়গায় যায়, ঠিকঠাক চ্যানেলে ঠিকঠাক ভাবে যদি প্রভাবিত হয়, যদি ঠিকঠাকভাবে বইতে পারে, তাহলে লাইফটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ারও ক্ষমতা এটাকে রাখে। আমরা শুরু করব মেষ রাশি লগ্নের জাতক জাতিকা। তো বছরের শুরুটা মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পয়লা বৈশাখ থেকে শুরু করছি। বাঙালি বছর, বাংলা বছরের শুরুটা বৈষয়িক দিকে কিন্তু খুব শুভ ফল। বৈষয়িক পয়সা কড়ি, ইনকাম, কাজ, বিজনেস, এই দিকে কিন্তু বেশ একটা গ্রোথ, বেশ একটা শুভ একটা ফল আপনারা আশা করতে পারেন। অনেক জাতক জাতিকারা লাইফে নতুন কিছু একটা স্টার্ট করতে পারেন। এটা এটা কিন্তু কাজ বা ইনকামের ক্ষেত্রে সোর্স হতে পারে, সোর্স খুলতে পারে। ইনকাম বা ইনকাম বলবো না, কাজের দিক থেকে নতুন কিছু কাজ করলে, যেটা কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে একটা ইনকামের রাস্তা খুলতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফের নতুন কিছু, যদি কাজের দিক থেকেও না হয়, লাইফের নতুন কিছু একটা চালু কিন্তু করতে পারে না, বড় যোগ আছে নতুন কিছু চালু করার, নতুন কিছু শুভ সূচনা করার। ফ্যামিলিতে নতুন মেম্বারের অ্যাডিশন হওয়ার যোগ আছে, ফ্যামিলিতে মেম্বার অ্যাড হবে, সন্তান লাভ, সন্তান প্রাপ্তির যোগও বেশ বেশ প্রবল। কোনো লাক্সুরিয়াস বা মানে এটা একটা ছোট্ট একটা মানে ট্রেলার বলুন, টিজার বলুন, ছোট্ট জিনিস বলছি, যে বছরের শুরুর স্ন্যাপশটটা কেমন, বছরের শুরুর সময়টা ঠিক কেমন যাবে। তো কোনো লাক্সুরিয়াস আইটেম, মানে লাক্সুরিয়াস আইটেম মানে বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, কোনো খুব দামি অ্যাপ্লায়েন্সেস হতে পারে, কোনো লাক্সুরিয়াস আইটেমের উপরে কিছু খরচা করতে পারে, নিজের বা নিজের পরিবারের মানে সুফলতার জন্য, একটু আরামের জন্য কিছু একটা খরচা হতে পারে। নিজের আর নিজেদের শরীরের দিকে, ফিজিক্যাল আর মেন্টাল হেলথের দিকে কিন্তু একটু খেয়াল, একটু খোঁজ খবর রাখবেন, একটু সাবধান থাকবেন। কারণ এই সময় কি হচ্ছে, আপনার কাজ করার এনার্জিটা না অনেক বেশি বেড়ে যাবে। যাতে কি হবে না, যাতে ফিজিক্যাল মেন্টাল এক্সশন যেন না, ক্লান্তি যেন না আসে, এটা আপনাকে দেখতে লাগবে। এবার আমি বলবো 5টা জিনিস, এই 5টা জিনিস বছরের শুরুতে ফলো করলে মিনিমাম 1 সপ্তাহ, যেটা বললাম, করতে হবে। এবার যদি
আমি তো বলবো যতদিন পারেন ততদিন করুন। যদি দেখছেন খুব অতি হচ্ছে, অতটা বেশি করা যাচ্ছে না, মিনিমাম 1 সপ্তাহ করে দেখুন, ফল নিজের হাতে দেখতে পাবেন। প্রথমেই বলছি, ফার্স্ট জিনিসটা যেটা করবেন, এই বছরটা না সূর্যের বছর, বা বছরের শুরুটা যেটা হবে না, সব থেকে বড় জিনিস হচ্ছে রবি প্রচন্ড প্রচন্ড বেশি বলবত্তা নিয়ে কিন্তু থাকে। সেই সময় কিন্তু আমাকে রবি জড়িত, রবি অনুযায়ী কিন্তু কয়েকটা জিনিস, কয়েকটা কাজ করতে হবে জীবনটাকে ফেরানোর জন্য। তো মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার থেকে চেষ্টা করবেন ভোরবেলা উঠতে। আর যদি ভোরবেলা উঠে সূর্য নমস্কার যেটা আছে, সূর্য নমস্কার সবার জন্য খুব ইজি হবে না, কিন্তু যারা করতে পারবেন তাদেরকে বলছি, ভোরবেলা উঠে সূর্য নমস্কার করতে পারেন, শুরু করতে পারেন। যদি সকালবেলা উঠে সূর্য নমস্কার করবেন না বডিতে না, আর যদি রোদ্দুরে তলায় দাঁড়িয়ে করতে লাগবে, একদম একদম খালি, মানে যেখান থেকে একদম ডিরেক্ট সানলাইট পাচ্ছেন ওখানে দাঁড়িয়ে যদি সূর্য নমস্কার করতে পারেন, সেখানে যে এফেক্টটা যে পাবেন, শরীরে যে এফেক্ট পাবেন, বডিতে যে এনার্জিটা পাবেন না, সেটা আপনাকে সারা দিন দাঁড় করিয়ে রাখার মতন ক্ষমতা রাখে। এবার প্রবলেমটা হচ্ছে, সূর্য নমস্কার যে এক্সারসাইজটা না, বলে দেওয়া খুব ইজি, কিন্তু সবার পক্ষে প্রতিদিন সকালবেলা উঠে, যদি 7 দিনও করে তারা, প্রতিদিন সকালবেলা উঠে সূর্য নমস্কারের পুরো এক্সারসাইজটা করা, কিন্তু ইটস নট আ ইজি জব, খুব সহজ হবে না। যারা করতে পারবেন, যাদের কাছে সময় আছে, গায়ে বল আছে, শক্তি আছে, তারা করুন, তারা 100% করুন, অ্যাটলিস্ট চেষ্টা করুন। যারা করতে পারবেন না, তাহলে অ্যাটলিস্ট সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন। উঠে বাড়িতে নিশ্চয়ই কিছু গাছ, কিছু চারা, কিছু কিছু গাছ বাড়িতে আছে, টবে হোক নর্মাল বাগানে হোক, কিছু গাছ আছে, প্রথমে গাছে জল দিন, নিজের ইষ্টের নাম করুন, ঘুম থেকে উঠে নিজের ইষ্টের নাম করতে করতে গাছে জল দিন। গাছে জল দিয়ে সেটা যদি সানলাইটের তলায় থাকে তো খুব ভালো। এবার কারোর কাছে প্রচুর গাছ আছে, বাগান আছে, সে পাইপে করে যেমন ভাবে প্রচুর জল দিন, যারা টবে আছে তাই সেটা ঘুটি করে জল দিন, ইষ্টের নাম করতে করতে। ওই জলটা দেওয়ার পরেই না দিনটা চালু করুন, তার আগে জলস্পর্শ করবেন না। এই কাজটা করে ইষ্টের নাম নিয়ে গাছকে জল দিয়ে, বাড়িতে যে কোনো গাছ থাকতে পারে, যে কোনো গাছ, একটু জল দিয়ে ইষ্টের নাম করে দিনটা চালু করুন। রোজ দিন চালু হবে এই কাজটা করে, সে সানডে হোক, মানডে হোক, উইকডেজ হোক, উইকেন্ড হোক, ডাজন্ট ম্যাটার, করে দেখুন। এটা ফার্স্ট কাজ বললাম। সেকেন্ড কাজ জিনিস, এই 1 সপ্তাহের মধ্যে, রোজ না, ওই 1 সপ্তাহের মধ্যে এটা একবারই করতে লাগবে বছরের শুরুতে, নিজের স্পাউস মানে নিজের স্বামী বা স্ত্রী, বা যাদের বিয়ে থা হয়নি এমন কোনো ব্যক্তি, যে প্রচন্ড কাছের, সবচেয়ে কাছের যে কোনো ব্যক্তিকে একটা সাদা কটনের পোশাক, মনে রাখবেন সাদা এবং কটন হতে হবে, পিওর কটন হতে হবে, কোনো পোশাক গিফট করুন। এবার ধরুন বলছেন যে এখন তো সবসময় সবার জন্য সবকিছু ভাবে সম্ভব হয় না, আমাদের না দোকানে সাদা রুমালও পাওয়া যায়, পিওর হোয়াইট কটনের রুমালও পাওয়া যায়, সেটাও দিতে পারেন, সাদা মোজাও দিতে পারেন। আমি বলেছি সাদা যে কোনো একটা পোশাক আপনার পরিবারে, আপনার পরিবার কেন, পরিবারের বাইরেও, যে আপনার সবচেয়ে কাছের ব্যক্তি, যাদের বিয়ে থা হয়ে গেছে তারা তাদের স্পাউস মানে হাজবেন্ড বা ওয়াইফকে দেবেন। যাদের বিয়ে থা হয়নি, বা এরম হাজবেন্ড ওয়াইফ এরম কোনো রিলেশনশিপও নেই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো রিলেশনশিপও নেই, তাহলে আপনার যে সবচেয়ে কাছের ব্যক্তি আছে, বন্ধু, ভাই, বোন, মা, বাবা, যে কেউ হতে পারে, তাকে এই জিনিসটা দিন, গিফট করুন। হোয়াইট হতে হবে, কটন হতে হবে, আর ব্যবহারযোগ্য পোশাক হতে হবে, কাপড়ের পিস দিলে হবে না। আর এমনও না যে আমাকে গেঞ্জি শার্ট এরকম দিতে হবে, সম্ভব হচ্ছে না, সাদা রুমাল দিন, সাদা মোজা দিন, কোনো ইস্যু হবে না, যেন সেটা যেন মাথায় রাখবেন সাদা হয় আর কটনের হয়। আর একটা জিনিস, এটা যদি করতে পারেন, এটা মানে ব্রহ্মাস্ত্র। দিনের একটা সময় বেছে নিন, যে কোনো 24 ঘন্টার মধ্যে একটা সময় বেছে নিন, বেছে নিয়ে নিজের ইষ্টে, আপনি যাকে মানেন, আপনি যাকে মানেন নিজের ইষ্টের নাম করুন।
আর সেটা কতবার নাম করবেন সেটাও আপনাকে ফিক্স করতে হবে। 3 বার চাইলে 3 বার করুন, 10 বার চাইলে 10 বার করুন, 11 বার চাইলে, নাম্বারটা আপনার হাতে। মিনিমাম 3 বার করতে লাগবে। নাম্বারটা আপনার হাতে, আপনি 1000 1 লক্ষ যতবার করেন করুন। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে লাগবে, যেই টাইমে বসবেন ভেবেছেন, 10টা বসুন, 11টা বসুন, দুপুর 2টো বসুন, 1টা বসুন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো সময় 24 ঘন্টায় যে কোনো সময় বসতে পারেন, কিন্তু একই টাইমে বসতে হবে। টাইম চেঞ্জ করলে চলবে না। আর প্রথম দিন যতবার জব করেছেন, মিনিমাম পরের যে কটা দিন করবেন মিনিমাম ততবার জব করতে লাগবে। এই কাজটা বলা যতটা সস্তা, আবার বলছি করা ততটা ইজি নয়। কারণ ওই সময় সব, মানে প্রতিদিন কোনো কাজ আসবে না, ওই সময় ফ্রি থাকবে, এটা হওয়াটা আমাদের আজকালকার দিনের এত বিজি শিডিউল, এত বিজি ব্যস্ততার মধ্যে, লাইফের মধ্যে অতটা সম্ভব হয় না। এতে কি করবেন, অ্যাটলিস্ট 7 দিন করে দেখুন। 7 দিন তো আমরা বের করতেই পারবো কিছু। আর ম্যাক্সিমাম বলছি না, 3 বার নাম নিন। দিনের একটা সময় ভেবে 3 বার নাম নিতে কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগুক, শুধু নাম নিন। কোনো মন্ত্র জপ না, কিচ্ছু না, শুধু নাম নিন। অ্যাটলিস্ট 7 দিন করে দেখুন। যদি ফল পান, চালিয়ে যাবেন। এবার আরেকটা জিনিস, এইটা করা, এটা বিশাল কিছু না, এটা ওয়ান টাইমই করতে লাগবে। আমাদের যে বেডরুম আছে, বেডরুমের যে ইস্ট, মানে পূর্ব, যে দিক আছে, পূর্ব দিকে, বেডরুমের পূর্ব দিকে একটা স্টিলের পাত্র নেই, স্টিলের পাত্রে জল ভরুন। স্টিলের পাত্রে জল ভরে যে কোনো একটা প্লান্ট, আপনি ব্যাম্বু প্লান্ট হতে পারে, জলের মধ্যে যেটা থাকে, শুধু জলের মধ্যে, মানে যেটা ব্যাম্বু প্লান্ট হতে পারে, মানি প্লান্ট হতে পারে, এই দুটো প্লান্ট আমি যতটা জানি জলের মধ্যে ঠিকঠাক থাকে। স্টিলের পাত্রে একটা ব্যাম্বু প্লান্ট বা একটা মানি প্লান্ট, যেটা আপনার কাছে ইজি হবে, সম্ভব হবে, নিজের বেডরুমের পূর্ব দিকে ওটা স্থাপন করুন। আর নিয়মিত শুধু জলটাকে চেঞ্জ করে দেবেন, জলটাকে পাল্টে পাল্টে দেবেন, ব্যাস। দুটো ইনডোর প্লান্ট ইস্টে ওটা স্থাপন করুন। এটা ওয়ান টাইম জিনিস, খুব একটা বিশাল বড় কিছু না। আর আমাদের লোকাল বাজারে দুটো দুটো গাছ, মানি প্লান্ট বলুন, ব্যাম্বু প্লান্ট বলুন, প্রচন্ড ভালো অ্যাভেলেবেল। আর এইটা 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 করতে পারেন, এটা করে দেখুন। নিজের কি বলুন তো, এটা করলে কি হবে, এই রেমেডিটা কিসের জন্য দেওয়া হচ্ছে, নিজের যে ভেতরে যে দ্বন্দ্বগুলো আছে না, মনের মধ্যে, পরিবারের লোকের মনের মধ্যে যে চাপা দ্বন্দ্বগুলো আছে, নিজের মনের মধ্যেও যে ভেতরে দ্বন্দ্ব আছে, শর্ট কামিংস আছে, বা যেখানে আপনি কনফিডেন্স পাচ্ছেন না, এটা করে দেখুন। লাইফে আলাদা একটা কনফিডেন্স পাবেন। যেটা কাজ করার আগে আপনি 2 বার ভাবছেন, যেটা করবো কি করবো না, করবো কি করবো না, তাহলে টাইম চলে গেল, পরে কাজটা করে কোনো লাভ নেই। সেখানে একটা কনফিডেন্স পাবেন, সেখানে একটা বুস্ট পাবেন। জাস্ট করে দেন। আর একটা কথা, এটা শুধু আপনাকে সতর্ক না, আপনি এটা বাড়ির, মানে আপনার পরিবারের যে কজন ব্যক্তি আছে সবাইকে সতর্ক এটা করে দেবেন, বা চেষ্টা করবেন, বলবেন জাস্ট অ্যাটলিস্ট কটা দিন ফলো করার জন্য। বাড়িতে যে বেডস আছে, যতগুলো খাট আছে, বেডস আছে না, সেইটা যেন সবসময়, যে বেডের উপরে চাদরটা আছে না, সবসময় টিপ টপ থাকে। জানি এটা, একটা বেডকে এরকম করে মেনটেন রাখা সারাদিন সবার জন্য সম্ভব হয় না। বেডে অনেক, মানে অনেক লোক বসে, ওঠে। চেষ্টা করবেন অ্যাটলিস্ট দিনের বেলাটা যতটা পারবেন টান টান ঠিকঠাক রাখুন। এই 5টা বেসিক জিনিস যদি এই 5টা ফলো করতে পারেন, যদি 5টা হচ্ছে না 3টে করুন, 3টে হচ্ছে না 2টো করুন, যদি 5টা ফলো করতে পারেন, জীবনের দিক পাল্টে যাবে। দেখুন, ভালো জিনিস তো হবে, ভালো জিনিস তো আসবে, কিন্তু ভালো জিনিসকে আসার জন্য ইউনিভার্স তো, ভালো জিনিস দেখুন, ভালো জিনিসটা তো হবে, কিন্তু ইউনিভার্সকেও তো বোঝাতে লাগবে যে আমার চারিদিকের জায়গাটা, চারিদিকে এনভায়রনমেন্টটা, এটা মানে আমি শুভ করে রেখেছি। একটা প্লেন ল্যান্ড করবে, ল্যান্ড তো নর্মাল রাস্তা তো করে যাবে না, প্লেন ল্যান্ড, তাহলে তো রানওয়ে লাগে।
এটা বলার কারণ তার কারণ সেটা আপনি আপনার শরীরের দিকে, আপনি আপনার বাড়ির বাতাবরণের দিকে, আপনি যে যে মানে সারাদিনে যে কটা জায়গায় ইন্টারাক্ট করেন, যে কটা জায়গা ছোঁন, সেই কটা জায়গাকে পিউরিফাই করে দেওয়া হয়, যাতে ইউনিভার্স থেকে যাই ব্লেসিং আসুক, যাই ভালো দিক আসুক, আপনার যাতে দিকগুলো খুলে যায়, এটাই চেষ্টা। আমরা দ্বিতীয় নম্বর রাশিতে আসি, বৃষ রাশি। বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে কিন্তু একটা জিনিস লাভের মধ্যে দিয়ে হবে। আপনাদের মাথায় না অনেক দিনের ইচ্ছা ঘুরছিল, ইচ্ছা পূর্তির বছর আমি বলবো। বছরের অ্যাটলিস্ট শুরুর 7 থেকে 10 দিন ইচ্ছা পূর্তির সময় হবে। অনেক দিন ধরে তোমার মনে করার ইচ্ছা ছিল, আকুতি ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেটা পূরণ হচ্ছিল না। সেটা হয়তো আপনি কাউকে শেয়ারও করেন, আপনার মনেই ছিল জিনিসটা। এবার কিন্তু না, সেই ইচ্ছা পূর্তি হওয়ার কিন্তু একটা বড় চলছে, হিউজ হিউজ চান্স আছে আপনার কিন্তু ওই ইচ্ছা পূর্তিটা হয়ে যাওয়ার। তার সঙ্গে লাইফে না একটা নতুন খরচার জায়গা শুরু হবে। সেটা আমি বলবো এটা জোর করে খরচা বা বিনা খরচা, সেটা আপনি ইচ্ছা করেই খরচাটা করবেন, যেটা দরকার সেটা করবেন। এতদিন যেটা করতে পারছিলেন না, কে কি বলবে, এর অ্যাপ্রুভাল লাগবে, ওর অ্যাপ্রুভাল লাগবে, এইটা হচ্ছে না, কেন করতে পারবো না, অনেক দ্বন্দ্বের মধ্যে দিয়ে ওই খরচাটা করে উঠতে আপনি পারছিলেন না, মনের মধ্যে আছে খরচাটা দিয়ে করতে লাগবে। এবার সেই খরচাটা চালু হবে। রোজকার জীবনে একটা চেঞ্জ অনেক জাতক জাতিকারা দেখবে, রোজকার জীবন যাপন, রোজকার জীবন শৈলী একটা বড় চেঞ্জ আসছে। মানে জিনিসটা কি হবে বলুন তো, কিরম চেঞ্জ হবে? রোজকার যে একটা, আমাদের সবারই না একটা রোজকার একটা আহ কি বলবো, একটা রুটিন থাকে এক কথায় বলতে গেলে। সেই রুটিনের কিন্তু ফেরবদল এই সময়টা হবে, একদম হবে ফেরবদল। আহ জীবনে না আরেকটা জিনিস, অনেক জাতক জাতিকাদের আহ অর্থ বৃদ্ধির কিন্তু ভালো যোগ আছে। হঠাৎ কিছু একটা অর্থ প্রাপ্তি বা অর্থ বৃদ্ধির একটা যোগ আছে। হঠাৎ মানে কি বলবো, অর্থ পেতে পারেন, বা কোনো জায়গায় কোনো প্রতিপত্তি পেতে পারেন। প্রতিপত্তি কিরকম? ধরে নিন আপনি একটা জিনিস অনেকদিন ধরেই ম্যানেজ করছিলেন, কিন্তু খাতায় কলমে আপনি মালিক নন, আপনি শুধু ম্যানেজ করছেন। এবার কালচক্রে এমন কম্বিনেশন আছে, এমন যোগ তৈরি হচ্ছে, অনেক বৃষ রাশি লগ্নের অনেক জাতক জাতিকারা এই ম্যানেজার থেকে না মালিক হয়ে যাবে খাতায় কলমে। কাজ হয়তো সেম করবেন, কিন্তু একটা প্রতিপত্তি তো প্রাপ্তি হলো। এর মধ্যে একটাই জিনিস শুধু দেখবেন, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে না, একটু হেলথের দিকে সাবধান থাকতে লাগবে। ওদের হেলথের দিকটায় খুব একটা মানে ভালো ফল দেখছি না, একটু রিস্ক আছে, তো একটু সাবধান থাকবে। এমনি সময়টা কিন্তু খুব ভালো আসছে। এবার আবার বলছি, যোগ তো ভালো আছে, এবার যোগটাকে ভালো, আরো ভালো করার জন্য যখন বছরের শুরু, দেখুন মাসের শুরুটা না আমরা অতটা ইম্পর্টেন্স দিই না, কারণ কিন্তু বছরের যে শুরুটা হয় না, সেটা পুরো 12 মাসকে ডিকটেট করে, 12 মাসটাকে চালায়। 365 দিন চলতে হবে। তো আমরা সবাই চেষ্টা করি যেন বছরের শুরুটা অ্যাটলিস্ট ভালো করে করি, অ্যাটলিস্ট ওখানে একটা পজিটিভ এনার্জি নিয়ে করি, যাতে বছরটা ভালোভাবে যায়, আর কিছুই চাই না। তো প্রথম কাজ করি, বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদেরও 5টা রেমেডি দেব, বা 5টা কাজ করতে হবে, রেমেডি বলবো না, এটা কিছু ওরকম কিছু টোটকা রেমেডি না, নর্মাল নর্মাল জিনিস। আপনার কম্বিনেশন যেগুলো আছে, আপনার কম্বিনেশনে একটু ফেভারেবল কাজ করলে, যেটা আপনার কম্বিনেশনটাকে এনহ্যান্স করবে, জোর দেবে, কম্বিনেশনকে ফেভার করবে, যাতে যে ভালো ফলগুলো আছে না, সিম্পল জিনিস, সেগুলো যেন পাওয়ার পাওয়ার সম্ভাবনা, পাওয়ার জোর আরো বেড়ে যায়, আর কিছুই না। ফার্স্ট কাজ করবেন, নিজের ঘুমানোর টাইম নিয়ে না প্রচন্ড ডিসিপ্লিন হয়ে যান। ঘুমানোর টাইম নিয়ে প্রচন্ড ডিসিপ্লিন হয়ে যান। রাত জাগলে চলবে না, বেশি রাত করতে পারবেন না। চেষ্টা করবেন রাতে একটা টাইম ফিক্স করবেন, ওই টাইমের মধ্যে রাতে শুয়ে পড়তে হবে।
আর সকালবেলা ভোরবেলা উঠতে লাগে। সিম্পল জিনিস, বলছি সিম্পল, কিন্তু এটাকে না রোজকার হ্যাবিটে আনতে যাদের দৈনন্দিন একটু রাত করে শোয়া অভ্যেস, মানে আফটার একটা বা দুটো, দুটো একটার পরেই শোয়ার অভ্যেস, তাদের জন্য তো বেশ বেশ কঠিন হয় ব্যাপারটা অভ্যেস করতে, যদি করতে পারে। কিন্তু এই সময়টা আছে, যদি ঘুমানোটা নিয়ে ডিসিপ্লিন হয়ে যায়, তাড়াতাড়ি শুতে পারেন রাত্রিবেলা, মানে ধরে নিন 11টা 11:30টার মধ্যে শুয়ে, যারা 12টায় শুতেন তারা তারা চেষ্টা করুন 10:30 থেকে 11টার মধ্যে শুয়ে। একটু তাড়াতাড়ি শোয়া, যেরকম 1-2 ঘন্টা আগে শুলাম, 1-2 ঘন্টা আগে উঠুন, কিন্তু যে টাইম পেপার যেন রোজ সেই টাইমে শুতে পারেন। নিজের শোয়ার টাইম আর ওঠার টাইমে ডিসিপ্লিন হয়ে যান, একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন, দেখবেন কি জিনিস। এটা কিছু না, এটা কি হবে বলুন তো ডিফারেন্সটা? একটা যখন সকালবেলা উঠলেন পুরো রাতের ঘুমটা নিয়ে না, এই সময় যে যোগটা আছে, সেই যোগে যে এনার্জিটা ইউজ করার, এনার্জিটা যেটা আসার কথা, বা যে এনার্জিটা শরীরের মধ্যে ইউজ করার কথা, সেটা পুরোপুরি ভাবে যখন কখন ইউজ করতে পারবো বলতো, যখন আমরা পুরো ঘুমটা ক্লিয়ার হয়ে যাবে। রাত্রিবেলা আমাদের সব মানুষের একটা মিনিমাম টাইম লাগে ঘুমানোর জন্য। বৃষ রাশির লগ্ন মানুষটা করেন, বৃষ রাশির লগ্নের মানুষরা ঘুম নিয়ে না প্রচন্ড, মানে কি বলবো, কোনো ইম্পর্টেন্স দেন না ঘুম। এই সময় কিন্তু ঘুমটাকে ইম্পর্টেন্স দিতে লাগবে, একদম ইম্পর্টেন্স দিতে লাগবে। এটা ফার্স্ট জিনিস, করে দেখুন, খুব ছোট্ট জিনিস। সেকেন্ড জিনিস, আপনার তো কোনো ইষ্ট দেব দেবী আছেন আপনি যাকে মানেন। আমাদের সবার একজন না একজন ইষ্ট দেব দেবী আছে। এরকম হতে পারে আমার কাছে একজন, আমার কাছে অনেক ইষ্ট দেব দেবী আছে, আমি সবাইকেই মানি, এটাও হতে পারে। কিন্তু অনেক মানুষের একজনও থাকে। আমি এক বা ওদিকের কথায় যাচ্ছি না, একটাই কথা বলবো, আপনি যাকেই মানেন, যেই ইষ্ট দেব দেবীকে মানেন, তার গান ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচন্ড ভাবে অ্যাভেলেবেল। সবার গান সকালবেলা, অ্যাটলিস্ট সকালবেলা ঘুম থেকে উঠে চা কফি খেলেন, যখন ফ্রেশ ভাইবটা থাকবে সকালবেলা, বাড়িতে স্পিকারে, একদম ইউটিউব ব্লুটুথ স্পিকারে নিজের ইষ্টের গানটা চালিয়ে দেবে। প্রচন্ড হাই ভলিউম করতে লাগবে না, পুরো পাড়াকে শোনাতে লাগবে না। শুধু একটাই জিনিস মেনটেন করতে লাগবে, যাতে বাড়ির যে কটা সদস্য আছে, পরিবারের যে কটা সদস্য আছে, সবার যেন কানে যায়, সবার ঘরে যেন ওই আওয়াজটা যায়, ওই ফ্রিকোয়েন্সি, ওই ভাইব্রেশন যেন সবার ঘরে। আপনার যিনি ইষ্ট দেব দেবী হন, সকালবেলা উঠেই ব্লুটুথে স্পিকারে গান চালিয়ে একটা ভলিউম রাখবে, যেখানে বাড়ির সব সদস্যদের সবার ঘরে যায়, সবার কানে যায়। এইটা এই সময়টা অভ্যর্থ, অভ্যর্থ জিনিস, কাজটা জাস্ট করে দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, তার সঙ্গে আপনি এইটা করলেন, এতে কি হবে না, শুধু আপনার না, আপনার পরিবারে, বাড়ির মধ্যে যত নেগেটিভিটি আছে, যত ডাউটস আছে, সংশয় আছে বাড়ির বাড়ির মনের মধ্যে, সব না ক্লিয়ার করে দেবে। সকাল খুব স্ট্রং ভাবে শুরু হবে, আর সকাল শুরু হলে দিনটাও কিন্তু ভালোভাবে যাবে। আমরা বলি না, সকালটা ভালো করে গেল হলো না, তো দিনটাও ডাউন যায়। সকালটা ভালোভাবে হলে দিনটাও ভালোভাবে, তো সকাল চেষ্টা করবেন দিনের শুরুটা, দিনের প্রথম 1-2 ঘন্টা এই দুটো কাজের মধ্যে দিয়ে শুরু করার, খুব স্ট্রং শুরু করার, দেখবেন কি হয়। এবার থার্ড জিনিস, এটা আপনাদের বাসস্থান বাড়িঘরকে নিয়ে বলবো। এটা প্রচন্ড একটা স্পেসিফিক রেমেডি, প্রচন্ড স্ট্রং রেমেডি, খুব ভালো একটা কাজ করে। সিম্পল, এখন বৃষ রাশি লগ্নের কি বলুন তো, সময় ভালো আছে, কিন্তু না, এক কথায় বলতে গেলে অরা, মনের দিক থেকে কনফিডেন্স, বাড়ির যে অ্যাম্বিয়েন্স বা বাড়ির যে অবস্থা,
যেটা আমরা অরা বলি, ভাইব বলি, মানসিক অবস্থা বলি, ওইটা ক্লিয়ার নেই। যেটার জন্য কিন্তু একটু হলেও একটা বাধা সৃষ্টি করবে। এই জন্য যে কটা রেমেডি হবে না, সব কটাই ব্যাপারটা হবে অরা ক্লিন করার জন্য, নিজের বাতাবরণ ক্লিন করার জন্য, যে নিজের কনফিডেন্স, নিজের একটা বলবত্তা আছে। কারণ বৃষ রাশি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট রাশি। বৃষ রাশির কোনো কাজের জন্য কাউকে লাগে না, আমি একাই 100। বৃষ রাশির ট্যাগলাইন, বৃষ রাশির ট্যাগলাইন। তো এই ট্যাগলাইনটা যেন মেনটেন হয়, সেটার জন্যই চেষ্টা করা। থার্ড জিনিস, কথা না বলে বলি, যে পয়লা বৈশাখের সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করবেন এটা। নুন কিনুন, যত পারবেন নুন কিনুন। যদি সন্দক লবণ পান তো ওর থেকে বেশ কিছু হবে না, সন্দক লবণ কিনুন। আর চেষ্টা করবেন বাড়ির যে কটা ঘর আছে না, এবার আমাদের যে ঘরের সব কোনায় কিন্তু প্রচন্ড ইউজ হয় তা নয়, এমন একটা কোনাও থাকে যেখানে আমরা বেশি হাত পড়ে না, পা মানে বেশি আনাগোনা নেই, সেই কোনাতে এক মুঠো সন্দক লবণ রেখে দিন। এটা বাড়ির যে কটা ঘর আছে, রান্নাঘর, বারান্দা, সব জায়গায় কোনাতে এক মুঠো সন্দক লবণ, কিচ্ছু করতে লাগবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখানে সন্দক লবণ রাখতেই লাগবে, রাখতেই লাগবে সন্দক লবণ, সেটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, ঠাকুর ঘরে রাখবেন না, ঠাকুর ঘরটা একদম বাদে, ঠাকুর ঘরে কোনো সন্দক লবণ রাখা দরকার, ঠাকুর ঘর বাদে সব জায়গায়। আর সব থেকে ইম্পর্টেন্ট বাথরুম, বাথরুমে যে কোনাটা খুব একটা বেশি ইউজ হয় না, লোকজন হাত দেয় না, যে যখন ইউজ হবে না হাত দেবে, তখন ওই জায়গাটা মোটামুটি শুকনো শুকনো থাকার কথা। যদি জলও পরে কোনো অসুবিধা নেই, জলে ধুয়ে গেলে আবার এক মুঠো রেখে দেবেন, এক মুঠো সন্দক লবণ পুরো বাড়ির কোনায় রাখুন, বাথরুমে রাখুন, দেখুন এফেক্টটা কি হয়। আর চেষ্টা করবেন, দেখুন যদি নুনটা যদি সরে যায়, এবার অনেক জায়গায় দেখবেন না, অনেক জায়গায় দেখবেন, এটা কিন্তু ট্রাইড এন্ড টেস্টেড বলছি, মানে অনেক অনেক লোকেরা আমাকে বলেছে, আমার অনেক ক্লায়েন্টস বলেছে এখানে, যে রাখলাম তো নুনটা, 1 থেকে 1.5 দিনের মধ্যে না নুনটা, এক মুঠো নুন আর এক কণাও দেখা গেল না। কোনো প্রবলেম নেই, এক মুঠো রেখেছিলেন, 2 মুঠো রেখে দেবেন, রাখবেন। ফোর্থ কাজ, নুনটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, রেখে দেখি। যত পারেন না এই সময় মানুষকে মিষ্টি জল দান। যদি কোনো পুজো, কোনো আপনার লোকাল মন্দিরে কোনো পুজো হচ্ছে, সেখানে একটু শরবত করে দিলেন বা মিষ্টির জল, নুন চিনির জল করে দিলেন, খুব ভালো হয়। যত বেশি লোককে এই সময় মিষ্টি জল বা নুন চিনির জল করে খাওয়াতে পারবেন, নুন দিতে পারবেন না, চিনি দিয়ে জল দিয়ে, মিষ্টি দিয়ে জল দিয়েও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মিষ্টি দিয়ে জল দিয়ে যত লোককে খাওয়াতে পারবেন এই সময়, তত মঙ্গল। এবার সবার জন্য লোকাল মন্দির হয়তো ওরকম করে অ্যাভেলেবেল নেই, সময় হচ্ছে না, অনেক প্রবলেম। বাড়ির লোককে অ্যাটলিস্ট বলে যান, যে বাইরে থেকে বাড়িতে যেই আসুক, যেই আসুক, এমনকি আমাদের ইলেকট্রিসিটির লোক মিটার রিডিং নিতে এলেও না কেন, 1 গ্লাস মিষ্টি জল তাদের কথা। কে খেলেন না খেলেন সেটা পরের কথা, নাই খেতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট অফার করুন মিষ্টি জল যত পারবেন এই সময়টা। অ্যাটলিস্ট চেষ্টা করুন, ফলো করে অ্যাটলিস্ট পয়লা বৈশাখের উইকটা, 7 দিন, প্রথম 7 দিন চেষ্টা করুন, অনেক অনেক ভালো ফল পাবেন, অনেক ভালো ফল পাবেন এই সময়। আর আরেকটা জিনিস, ও পঞ্চম জিনিস বলবো, খুব নর্মাল জিনিস বলবো, যেটা আমরা রোজ করি কিন্তু নিয়মিত করি না, বা দরকার পড়ে না, ভালো লাগে না নিয়মিত করতে, তবু এই সময়টা অ্যাটলিস্ট 7 দিন করুন। যে আমরা খাবার খাচ্ছি না, যে কোনো একটা বেলার খাবারে ডালটা রাখবেন, ডালটা মাস্ট। কোনো মতে ডালটা কোনো জায়গায় যে কোনো ডাল হতে পারে,
আমরা তো অনেক হরেক রকমের ডাল, আপনার বাড়িতে যেটা ডাল, যেই ডালটা চলে, যে কোনো একটা খাওয়ার আইটেমে ডালটা রাখতেই লাগবে, মাস্ট। খুব কম পরিমাণে খান, কোনো অসুবিধা নেই, পরিমাণ এখানে ইম্পর্টেন্ট না, কিন্তু একটা মিলে ডালটা মাস্ট, একদমই মাস্ট। এই 5টা জিনিস করুন। এই 5টা জিনিস যেটা বলা হলো না, সেটা কিন্তু মানে কি বলবো আপনাকে, ডিরেক্টলি আমি বলছি না যে একেবারে এটা করুন, একেবারে পুরো মানে একদম লাইফটা প্লেন হয়ে মানে প্লেনের মতো টেক অফ করে নেবে, এটা নয়। কিন্তু প্লেনকে যদি টেক অফ করতে গেলে প্লেনের তো ইঞ্জিন লাগে, ইঞ্জিনের স্পিড তো লাগে, পেট্রোল লাগে, ইঞ্জিন লাগে। এইগুলো পেট্রোল আর ইঞ্জিনের কাজ করবে, যাতে আপনার মধ্যে এনার্জিটা ভরে, আপনি যাতে ফুল ফোর্সে ঠিক কাজটা করতে পারেন, যে কাজটা করা আপনার দরকার আপনি সেই কাজটা করতে পারেন, যার জন্য লাইফটা ভালো হবে। একদম সেম সিম্পল ইকুয়েশন। এবার আসি মিথুন রাশিতে। মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের এই টাইমটা না, মানে মিথুন রাশি লগ্নে একটু গল্প করতে ভালোবাসেন, একদম সিম্পল কথা, একটু গল্প করতে ভালোবাসেন। এই টাইমটা না, এই মাসটা কথা বলার সময়। মিথুন রাশি লগ্নের মানুষরা খুব ভালো মার্কেটিং করতে পারেন, দারুণ মার্কেটিং করতে পারেন। মার্কেটিং সেলস লাইনে মিথুন রাশি লগ্নের লোকেরা খুব ভালো। নর্মাল নর্মাল লোকের থেকে যদি মিথুন, এবার সেখানে দেখতে লাগবে আমাকে, আমি কথা যেটা বললাম, বড় কথা বললাম সেলস লাইনে, হ্যাঁ সেখানে আমাকে দেখতে লাগবে মিথুন রাশি লগ্ন, যে রাশিটা, যে ঘরটা আছে তার বলবত্তা আছে, আর বুধের বলবত্তা মোটামুটি আছে। যদি এই দুটো যদি আমার কাছে ফিক্সড, যে ক্লিয়ার হয়ে যায়, কোনো পাপ যোগ নেই, পাপ দৃষ্টি নেই, কোনো পাপ এসেন্স নেই, তাহলে মিথুন রাশি লগ্নের এই যে কাজগুলো সেলস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, খুব খুব ভালো হয়। এমনিতেই মিথুন রাশি খুব ভালো কথা বলতে, ইন্টারাকশন করতে ভালোবাসেন। এই বছর শুরুটা যতটা বেশি কথার মধ্যে দিয়ে, ইন্টারাকশনের মধ্যে দিয়ে কাটাবেন, তত ভালো। কোনো প্রবলেম হচ্ছে না, চেপে না রেখে, যার সঙ্গে প্রবলেম হচ্ছে খুলে একটু বুঝিয়ে, একটু, আপনি তো খুব ভালো ইন্টারাক্ট করতেই পারেন, সুন্দর করে একটু ইন্টারাক্ট করে কথা বলে ওটাকে সলভ করে দিন, খুব বড় বড় প্রবলেম সলভ হয়ে যাবে। নর্মালি বছরের শুরু থেকেই না মিথুন রাশি লগ্নে জাতক জাতিকারা একটা ন্যাচারাল গ্রোথ পাবে, একটা সুন্দর ন্যাচারাল গ্রোথ পাবে। ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, কাজের কিন্তু বাড়তি হবে, কাজ বাড়বে, কিন্তু ব্যস্ত থাকবেন, টাইমটাও ব্যস্ত রাখবেন। নতুন কোনো লাভের জায়গা কিন্তু খুলতে পারে। দেখুন অবভিয়াসলি কাজ করছেন, কাজ করলে প্রাপ্তি, অর্থ প্রাপ্তি তো হবেই, কাজের চাপ একটু বাড়বে, কিন্তু হয়তো ওটা হতে পারে যে আপনি এক মাল্টিপল কাজ করছেন, যেখান থেকে মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট হতে পারে, বা বেশি কাজের জন্য মানে কোনো না কোনো কারণে এই সময় কাজটা বাড়লো, এটা বিনা কারণে বাড়েনি, তার জন্য নিশ্চয়ই ভালো কিছু একটা এফেক্ট দিয়ে যাবে। কোনো জায়গা থেকে অভাবনীয় ভাবে কিন্তু হঠাৎ কিছু অর্থের লাভও হতে পারে এই সময়। এই সময় যারা অনেক দিন ধরে কোনো পরিশ্রম করে আসছেন, ওই ফলটা পাচ্ছিলেন না, এই সময় কিন্তু পরিশ্রমের ফল পাওয়ার কিন্তু বড় যোগ আছে। কিন্তু একটা জিনিস দেখতে লাগবে, আবার মিথুন রাশি লগ্নের মানুষকে বলবো, যেহেতু কাজটা না এতটা বেশি বেড়ে যাবে, দেখবেন যেন বেশি কাজের জন্য যেন কোনো এক্সশন না, শরীরে যেন এক্সশন, ক্লান্তি ভাব ওটা যেন না আসে, এটা একটু সাবধানে, এটা দেখে শুনে চলতে লাগবে কিন্তু মিথুন রাশি লগ্নে জাতক। আহ এই সময় 5টা জিনিস বলবো এবার মিথুন রাশি লগ্নে, যেটা যদি ফলো করতে পারেন, কারণ মিথুন রাশি লগ্নের জন্য জিনিসটা কি হয় বলুন তো, গ্রোথ পাবেন, লাইফে গ্রোথ পাবেন, কাজে বৃদ্ধি পাবেন, কিন্তু না একটু বুঝিয়ে শুনে চলতে লাগবে এই সময়টা, যাতে জিনিসটা আপনি টানতে পারেন। প্রথম থেকে এক্সেস করলে কি হবে, এনার্জি চলে গেলে কেউ টানতে পারবে না। তো ফার্স্ট কাজ করবেন হচ্ছে একটা সিস্টেম বানানো। সিস্টেম মানে কোনো পাত্র আলাদা করে নিন, মানে ব্যাপারটা প্রথম ঠিক করে বোঝাই। সকালবেলা উঠে না ফার্স্ট কাজ করবেন, এখানে না ম্যাক্সিমাম সকালবেলা রেমেডি হবে। সকালবেলা উঠে ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনো পশু বা পাখিকে খাওয়াবেন, আর সেখানে জল খাবার দুটোই খাওয়াতে হবে রোজ, অ্যাটলিস্ট 7 দিন করুন।
রোজ সকালবেলা উঠে কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন। এবার কি করবেন, নর্মালি দিলাম এরকম না, দুটো আলাদা করে পাত্র রাখতে লাগবে। এক পাত্রে জল, এক পাত্রে খাবার দিয়ে চলে আসতে, এবার এই পাখি করতে পারেন বা পশু করতে পারেন। কোনো কুকুর বিড়াল খাওয়ালেন, বা আপনার ছাদ আছে বাড়ির সাইডে কোনো জায়গায় কোনো দুটো পাত্র রাখলেন, এক পাত্রে জল রাখলেন, এক পাত্রে কিছু খাবার রাখলেন, যে পাখিরা খেয়ে নেবে। এই টাইমে যদি এটা করতে পারেন, এবার আপনি অনেক লোক বলতে পারেন, অনেক জাতিকারা বলবেন এই সময় যে প্রচন্ড পিঁপড়ে হবে, বাড়ি থেকে দূরে রাখুন। পিঁপড়েও খাক না, পিঁপড়েও তো একটা পশু প্রাণী। এই টাইমে যত আপনি দিনের শুরুটা নিজের জল খাওয়ার আগে, ঘুম থেকে উঠে নিজের কিছু খাবার জল কিছু করার আগে যদি প্রাণীকে খাওয়াতে পারেন, কোনো প্রাণী সেবা করতে পারেন না, 7 দিন করে দেখুন কি যে ফল পাবেন। ইউনিভার্স লাইফের মোড় ঘুরিয়ে দেবে। যত খারাপ কর্মা, যত ভুলভাল কাজ আছে, যত ভুল ভ্রান্তি আছে লাইফের মধ্যে, বড় ক্লিন করে, বড় ক্লিন করে এটা। তার সঙ্গেই নিজের কাজের জায়গায়, আর যদি আপনারা হোম মেকার হন তাহলে রান্নাঘরে, রান্নাঘরে একটা স্টিলের পাত্রে জল ভরে, রান্নাঘরে স্টিলের পাত্রে জল ভরে ব্যাম্বু প্লান্ট বা মানি প্লান্ট স্থাপন। হ্যাঁ, এটাই কাজ করতে হবে যে নিয়মিত ওইটাকে চেঞ্জ করতে হবে। আপনার যে কাজের জায়গা আছে সেখানেও ব্যাম্বু প্লান্ট বা এরকম কিছু রাখতে হবে। এবার যাদের কোনো ফিক্স কাজের জায়গা নেই, যারা বাইকে বাইকে ঘোরেন বা গাড়িতে গাড়িতে ঘোরেন, তো সিম্পল জিনিস বলবো একটা, অফিসের তো আপনি কোনো ব্যাগ ইউজ করেন, অফিসে নিজের ব্যাগ তো কিছু অফকোর্স ইউজ করবেন, তো ব্যাগটা এনে বাড়ির কোন একটা জায়গায় রাখেন, রাখেন। এবার সেই ব্যাগটা যেখানে আপনারা রাখেন সেখানে মানি প্ল্যান্টটা রাখেন, স্টিলের পাত্রে জল ভরে মানি প্ল্যান্ট। দেখুন, দেখবেন কাজের জায়গায়, হ্যাঁ, এটা কিন্তু আপনাকেই করতে হবে, সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন জলটাকে চেঞ্জ করতে হবে, এটা আপনাকে নিয়ম করে করতে হবে, এইটাই যা কাজ আছে। কাজের জায়গায় না একদম রাস্তা পুরো ক্লিয়ার করে দেবে, যা প্রবলেম, যা চাপা শত্রুতা, যার হার্ডেল, যাই কিছু স্পিড ব্রেকার থাক সব ক্লিয়ার করে দেবে। আর একটা জিনিস বলবো, আপনার যেখানে ঠাকুর ঘর হোক সিংহাসন হোক, যেখানেই আপনার দেবতা স্থাপন আছেন যেখানে, সেখানে একটু আপনাকে সময় কাটাতে লাগবে। কিভাবে সময় কাটাতে লাগবে, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করুন, একদম টপ টু বটম। ঠাকুর ঘরে যে প্রদীপ আছে, এই যে বাসনপত্র আছে, সেগুলোকে একদম পরিষ্কার, মানে একটু শ্রম দান করুন ঠাকুর ঘরের জন্য, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। অ্যাটলিস্ট প্রথম উইকের একটা দিন করুন, দেখুন কি হয়। ফোর্থ রেমেডি, এই অ্যাটলিস্ট এই 7 দিন চেষ্টা করবেন শরীরে কোনো না কোনো একটা ছোট্ট হলেও একটা কণা হলেও কোনো সোনার জিনিস, যদি অলরেডি পড়া থাকে তাহলে তো খুব ভালোই, শরীরে কোনো জায়গাটা সোনার জিনিস পড়া, শরীরে যেন সবসময় একটা সোনার ছুঁয়ে থাকে। আর বাড়িতে যারা বয়স জ্যেষ্ঠ আছে, এটা ফিফথ রেমেডি, বাড়িতে যারা এই বয়স জ্যেষ্ঠ আছে তাদের না পায়ে পড়ার কিছু জিনিস উপহার, আপনি মোজা দিতে পারেন, চটি জুতো যাই পারেন দিতে পারেন। বাড়িতে যারা বয়স জ্যেষ্ঠ আছে তাদের পায়ে পড়ার কিছু উপহার, এই 5টা রেমেডি, এই 5টা রেমেডি করে দেখুন, ফল অবশ্যই ভালো হবে। কারণ এই যে রেমেডি গুলো, এই সবাইকে যে নিঃশ্বাসী থেকে শুরু করেছি রেমেডি বলাটা, এটা কিন্তু একটাও আনটেস্টেড রেমেডি না, সবকটাই 100 বার বলা ট্রাইড এন্ড টেস্টেড রেমেডি, 100খানা ক্লায়েন্টকে বলা, 100খানা ক্লায়েন্টের ইউজ করা, আর তারা সবাই ফল পেয়েছে। এত ফল পাওয়ার পরে যখন আমাদের, যখন আমরা একটা লেভেল অফ কাস্টমার, লেভেল অফ ক্লায়েন্টকে যখন আমরা বলি, কারণ একটা নাম্বার আছে আমাদের ক্লায়েন্টের, তারা সেখান থেকে যখন একটা গুড বেনিফিট, একটা ভালো প্রভাব যখন পায়, কোনো অ্যাকচুয়ালি কোনো বেনিফিট হয়, তখনই কিন্তু আমরা সেটাকে অনলাইনে বলি, তার আগে আমরা কিন্তু সেটাকে অনলাইনে বলি না।
তাই চেষ্টা করুন এই যে রেমেডিগুলো বলার, সেগুলো অ্যাটলিস্ট 7 দিন রেমেডিগুলোকে ফলো করার, দেখবেন কি ফল হয়। এইটা বলেই আজকে শেষ করছি। জানাবেন অ্যাটলিস্ট 1 সপ্তাহ 15 দিন করে জানাবেন কি ফল। শেষে বলবো, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।